আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখেছেন যে আমরা কিছুদিন আগে ফ্রেশ আম নিয়ে কাজ করেছি এবং এই ফ্রেশ আমটা আলহামদুলিল্লাহ সবার হাতে সুন্দর এবং অক্ষতভাবে পৌঁছে দিতে পেরে আমাদের কাছে খুব ভালো লাগছে। তো খুলনা থেকে সুদূর চুয়াডাঙ্গা পর্যন্ত আমাদের এই ছোট্ট জার্নিটা আসলে কিন্তু একেবারে সহজ ছিল না। তো এই জার্নিটার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। তো ফার্স্টে আমরা ওইদিন সকালে ফজর নামাজ আদায় করে বের হয়ে যাই। দেন হচ্ছে আমরা সকাল সকাল স্টেশন চলে আসি। আর আমাদের চিন্তা ছিল এরকম যে হয়তো ৮টা থেকে ৯টার মধ্যে আমাদের ট্রেন হবে। তো এসে আমরা ফার্স্টে টিকিটটা কেটে ফেলি। তো এই হচ্ছে টিকিট আমাদের। আমরা হচ্ছে দর্শনা হল্ট যাব। তো এর মধ্যে আমি চিন্তা করলাম যে আমাদের খুলনা স্টেশনটা আসলে অনেক সুন্দর, একটু ঘুরে দেখা যাক। তো স্টেশনে একটু ঘোরাঘুরি করলাম এবং চিন্তা করলাম যে আমরা ব্রেকফাস্টটা একটু হালকা পাতলা করে নিই। দেন হচ্ছে আমাদের ট্রেনটা খুব দ্রুতই চলে আসলো, একদম ঠিক জাস্ট ৯টায় বলছিল, ৯টায় ছেড়ে দিবে। এখন আমরা হচ্ছে চিন্তা করছিলাম যে আমার এই গাড়িটা হয়তো একটা সাইডে করে যাওয়া যাবে, বাট এখন দেখলাম যে যাওয়া যাচ্ছে না। সো ওইখানে সবাইকে বলার পর ওইখানে ২টা ভাইয়া ছিল কর্তৃপক্ষে, যিনি ছিলেন ট্রেনে যে লাকেজ বগি থাকে ওই বগিতে করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ব্যবস্থা করে দিলেন। একটু কষ্ট হচ্ছিল, মানে গরমে আমার সাথে আমার একটা ছোটো ভাই ছিল। তো আলহামদুলিল্লাহ ট্রেনটা ছেড়ে দিল। তো আসলে একটা কথা কি, যে সবসময় কিন্তু পরিস্থিতি একরকম থাকে না। জীবনটা আসলে খুব সুন্দরভাবে কেটে গেলে আমার মনে হয় জীবনের মানেটা অতটাও ফিল করা যায় না। কজ জীবনে আপনার অনেক দুঃখ আসবে, কষ্ট আসবে এবং অনেক বেশি স্ট্রাগল করতে হবে। দেন কিন্তু মানে আপনি জিরো থেকে যে কাজগুলো করতে পারবেন, দিন শেষে কিন্তু আপনি ফিল করতে পারবেন যে আপনি এটা অ্যাচিভ করেছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ। সো দু সাইডে দৌড়টা খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে নেচারটা এত সুন্দর লাগতেছিল, মানে এত কাছ থেকে, মানে এইভাবে আসলে মানে ট্রেনে নর্মালি হচ্ছে কিন্তু জানলা দিয়ে দেখা যায়, কিন্তু আমরা তো পুরো একদম ডোরটাই খুলে দিচ্ছিলাম, যার জন্য কিন্তু আমরা খুব কাছ থেকে ফিল নিতে পারছিলাম যে একদম পুরো প্রকৃতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। যশোর পার হতে দেখতেছিলাম যে অনেক ধরনের ফল এবং বিভিন্ন রকম ফসল, যেগুলো আসলে খুবই ইয়াম্মি, যেগুলো হচ্ছে আমরা বাজার থেকে কিনে খুব মজা করে খাই, সেই ফসলগুলো এবং ফলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে চাষিরা ওখানে চাষ করেছে এবং এত সুন্দর লাগছিল দেখতে। এভাবে দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় অলমোস্ট ৩.৫-৪ ঘন্টা ধরে কিন্তু এরকম জার্নি করার পরে আমরা কিন্তু দর্শনা হল্ট নামি। দেন নামার পরে কিন্তু ওইখান থেকে আমরা যে আমটা নিব, সে আমটা নিতে সে আমবাগানটা প্রায় ছিল আরও ১০ কিলোমিটার ভিতরে। নামার পরে বুঝতেছিলাম যে এখানে আসলে অনেক বেশি গরম। তারপর যাক আলহামদুলিল্লাহ আমবাগান চলে আসলাম এবং সত্যি বলতে এত কষ্টের পরে যখন আমবাগানটা এরকম এত কাছ থেকে এবং একদম আমের মধ্যে আমি ঢুকে যেতে পারলাম, মানে আমার ৪ সাইডে আম এবং আমি আমের মধ্যে, এইরকম আম বাগানে যখন আপনি একবার আসবেন আসলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আম বাগানে এসে এত খুশি হয়েও হঠাৎ আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ যে ভাই আমাকে আপডেট দিচ্ছিলেন সেই ভাই জানালেন যে আমার ট্রেনটা মাত্র আর ৪০ থেকে ৫০ মিনিট সময় আছে। তো স্টেশন থেকে আমি যত দূরে আসছি অলমোস্ট কিন্তু ১০-১২ কিলোমিটার হবে। তো এই ১০-১২ কিলোমিটার কিন্তু, আর এখানে রাস্তাটা এত খারাপ ছিল যে এখান থেকে চালিয়ে আসতে আসলে আমার ছোট্ট গাড়ি তো, মানে সব মিলে আসলে খুব কষ্ট হয়ে গেছে এবং খুব জার্ক করে আসতে গেলে আমার এখান থেকে আবার ফিরতে অলমোস্ট কিন্তু ১৫-২০ মিনিট তো জোরে চালাই গেলেও লাগবে। এই সব কিছু মিলিয়ে আমার হাতে কিন্তু মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময় থাকলো। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো মতে শ্যুটটা শেষ করে ওনাদের সাথে কথাটা ফাইনাল করে আমি তাড়াতাড়ি করে আবার ব্যাক করলাম। দেন ট্রেনটা আসা আগেই আমরা টিকিটটা কেটে ফেলি। দেন হচ্ছে ট্রেন একটু পরে চলে আসে এবং ট্রেনটা আসার পরে সবচেয়ে যে মর্মান্তিক কাহিনী যেটা হয় এটা এখন আপনাদের শেয়ার করব। ট্রেনটা আসার পরে আমার তো আসলে লাকেজ বগিতে করে, যে বগিগুলো ফ্রি থাকে, ২-১টা বগি ফ্রি থাকে লাকেজে, ওইগুলোতে আমার যাওয়ার কথা। কিন্তু ওই স্টেশন মানে দর্শনা স্টেশনে ট্রেনটা মাত্র ২টা মিনিট দাঁড়াবে, আর এই ২টা মিনিটের মধ্যেই আমার ট্রেনে উঠে যেতে হবে। ট্রেনে যে ড্রাইভার ভাইয়া ছিলেন উনি নেমে এসে ওয়ারলেসে বারবার কিন্তু কর্তৃপক্ষদের বলতেছিলেন যে দেখেন উনি কিন্তু টিকিট কাটছে এবং উনি কিন্তু ভদ্রলোক এবং ওনার সাথে কিন্তু লোকজন আছে, ওনার সাথে একটা গাড়ি আছে, গাড়িটা কিন্তু লাকেজে উঠাতে হবে। বাট কর্তৃপক্ষ কোনোভাবেই, দর্শনা হল্টের কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু আমাকে লাকেজের বগিটা খুলে দেয়নি। ফ্রি ছিল তারপরে হয়তো খুলে দেয়নি। যাই হোক, ট্রেনের ড্রাইভার ভাই খুব ভালো মানুষ ছিলেন। উনি বলছিলেন দেখেন যেভাবে হোক আমার ট্রেনটা কিন্তু ছেড়ে দিতে হবে, আপনি লাকেজ বগির পাশে কোনোভাবে একটু কিন্তু উঠে যান। দেন হচ্ছে আমার সাথে ২টা ভাইয়া ছিল, ওরা আমাকে হেল্প করলো। আর ভেতর থেকে একটা ভাইয়া বেশ কষ্ট করে আমার গাড়িটা একটু কাট করে কিন্তু ভেতরে কোনো মতে ঢুকাই নিল, যেখান থেকে আসলে বগি অ্যাটাচ, যেখান থেকে বগির থেকে আরেক বগিতে যায়। তো সব মিলিয়ে একটা কিন্তু খুব খারাপ সিচুয়েশন ছিল। তারপর আলহামদুলিল্লাহ, মানে একটা কথা শেয়ার করতে হয়, সেটা হচ্ছে এরকম যে আপনি যদি একদম ফুললি লিগাল থাকেন, সব কিছু আপনার ওকে থাকে, তারপরেও কিন্তু মানে মানুষের কিছু অবহেলা এবং যদি আপনার কপালে কষ্ট থেকেই থাকে তাহলে কিন্তু পরিস্থিতির একদম নির্মম কষ্টের মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন। যাক, তারপর আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠতে পারলাম এবং ওঠার সাথে সাথেই কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। তো আমার সাথে যারা ছিল ওরা কিন্তু আমার পাশ দিয়ে যেতে চায় নাই, দাঁড়াই ছিল। আর
এত খারাপ লাগতেছিল, মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমার মনে হচ্ছিল আমার শরীরটা আর চলবে না। মানে এর থেকে খারাপ এক্সপিরিয়েন্স আমার খুব কমই হয়েছে। গরম সহ্য করতে পারি, বাট এটা ছিল অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি কোন ফাঁকে যে ঘুমাই গেছি আমি জানি না। দেন ট্রেনটা যখন ছেড়ে দিল, হালকা হালকা বাতাস আসতেছিল। ট্রেন জানি শুনেছি সবার একটু মজাই হয়, কিন্তু আমাদেরটা এক্সেপশনাল ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এভাবে করে করে কিন্তু মানে বেশ কষ্ট হয়েছে, ওখান থেকে অনেকে মানুষ যাওয়া আসা করতেছিল, অনেক ঝামেলা হয়েছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমরা আবার খুলনাতে ব্যাক করলাম। ছোট্ট এই জার্নিটা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম, সো এই জন্য আপনার সাথে শেয়ার করলাম। আর ইনশাল্লাহ ঈদের পরে আমরা ব্যানানা আম নিয়ে ট্রাই করবো। তবে এটা আমাদের শেষ নয়, বরং এটা আমাদের শুরু মাত্র। আলহামদুলিল্লাহ এরপর থেকে আমরা অনেক আপডেট দিব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।